তৃতীয় পারার দারসুল কুরআন অফ থার্ড পার্ট অফ দি আল কুরআন, সূরা বাকারা 253 থেকে 286 আয়াত, আল ইমরানের 1 থেকে 91 নম্বর আয়াত পর্যন্ত। সূরা বাকারা 253 to 286 ভার্সেস প্লাস আল ইমরান 1 to 91 ভার্সেস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। I seek refuge in Allah from devil the outcast. বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু। ইন দি নেম অফ আল্লাহ দি বেনিফিসেন্ট দি মার্সিফুল। প্রস্তাবনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। ডেলিভার্ড বাই প্রফেসর মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। 254 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইয়ুন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ যালিমিন। অর্থাৎ, এই ইমানদারগণ, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে ওই দিন আসার আগে আগে দান করো যেদিন ক্রয় বিক্রয়, বন্ধুত্ব বা সুপারিশ চলবে না, আর বস্তুত কাফিররাই জালিম বা অনাচারের মূল। It is revealed in the verse number 254, as O ye who believe, spend of that wherewith we have provided you before a day that is doomsday come, when there will be no trafficking, nor friendship, nor intercession. In fact, the disbelievers are the tyrants. এখানে মুসলমানদের কোন ধরনের অর্থনৈতিক মানসিকতা লালন করতে হবে তা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। মানুষ সাধারণত অর্থ অর্জন ও তা ভোগের ব্যাপারে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। মানুষ বিপদগামী হওয়ার এটি প্রধান অনুষঙ্গ। তাই আল্লাহ তাআলা ইমানদারদের এ শয়তানি পথ ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার সংগ্রামে ও মানব কল্যাণে অকাতরে অর্জিত সম্পদ ব্যয় করে আখেরাতের ঘর কেনার পরামর্শ দিয়েছেন। পৃথিবীতে অর্জিত সম্পদ যতই বিশাল হোক না কেন, তা ছেড়ে খালি হাতে যত পরপারে পাড়ি দিতে হবে। সেখানে অপরাধী সাব্যস্ত হলে পার্থিব সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ ইনফর্মড আস what type of economic mentality should bear by the Muslims. Men in general become reckless in income and expenditure of money. It is the main aspect of immortality. So Allah the Almighty advised us to purchase the abode of paradise by spending money to preach an establishment of Islam as well as for welfare of mankind, as Allah wishes. Though the worldly wealth is so vast, everybody shall reach hereafter as out of hand. If anybody be guilty in the day of resurrection, then his worldly wealth shall be of no account. 255 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাহুযুহু সানাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহু ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অর্থাৎ, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত। তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই তার। কে এমন আছে যে তার দরবারে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তাদের সম্মুখে বা পশ্চাতে যা কিছু আছে তা তিনি জানেন।
তার ইচ্ছা ছাড়া তার জ্ঞানভাণ্ডার থেকে কেউ কিছু অর্জন করতে পারে না। তার সিংহাসন আকাশ ও পৃথিবীকে বেষ্টন করে আছে। এসব কিছু রক্ষণাবেক্ষণে তার কোনো কষ্ট হয় না। তিনি সুমহান, সুউচ্চ মর্যাদার অধিকারী। It is revealed in the 255 verses as Allahu la ilaha illahu al-hayyul qayyum la ta'khuzuhu sanatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ard man zal ladzi yashfa'u 'indahu illa bi'iznihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasi'a kursiyyus samawati wal ard wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. That is Allah, there is no God save him, the alive, the eternal, neither slumber nor sleep overtaketh him. Unto him belongeth whatsoever is in the heavens and whatsoever is in the earth. With him, who is he that intercedeth with him save by his permission? He knoweth that which is in front of them and that which is behind them. While they encompass nothing of his knowledge save that he willed. His throne includeth the heavens and the earth, and he is never weary of preserving these. He is the sublime, the tremendous. আল্লাহ তাআলার গুণাগুণ ও তার পরিচিতি এখানে তুলে ধরা হয়েছে। তদানীন্তন মক্কার কাফেরেরা 360 মূর্তিকে আল্লাহর প্রতিভূ মনে করত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাবুদের দিকে মানুষকে আহ্বান করছেন তার সঠিক পরিচিতি দিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা ওইসব নিষ্প্রাণ মূর্তির সাথে কোনো তুলনায় হয় না। তার বর্ণিত গুণাবলী সম্পন্ন দ্বিতীয় কোনো সত্তা এই বিশ্ব চরাচরে নেই। Allah's power, dignity and his excellence are delivered here. The then idolaters of Makkah imagine the 360 idols as the apostle of God. So to discard this belief, Allah himself proclaimed his credential to whom Prophet ﷺ calling the people to believe is uncomparable to such lifeless statues, and he is quite aloof from any weakness of any creatures. There is no entity to be compared with him in the universe. হাদিস শরীফে আছে আয়াতুল কুরসি হচ্ছে আল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। আরও বলা হয়েছে যে লোক প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এই আয়াত যথার্থ উপলব্ধির মাধ্যমে তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়া শুধু মৃত্যুই বাধা। এও বলা হয়েছে এই আয়াত পরে কোনো কিছুর পর ফুঁক দিলে তাতে জিন শয়তান কোনো ক্ষতি করতে পারে না। It is said in the hadith that the verse of the throne is the best verse of Quran. It is also said that if anybody recited this verse after the salutation in the finishing of bounden prayer, that is forced prayer, with the meditation of its theme, there is death is only bar to enter the paradise. In addition, if charm anything by reciting this verse, then devil can't harm it. 256 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি ওয়া মান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফাসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। অর্থাৎ ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। নির্ভুল পথকে ভুল পথ থেকে পৃথক করে উপস্থাপন করা হয়েছে। এখন যে তাগুত
শয়তানের পথকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন এক শক্ত হাতল ধারণ করলো যা কখনো ছিঁড়বার নয়। আর আর আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু জানেন। It is revealed in 256 verse as there is no compulsion in religion. The right direction is henceforth distinct from error, and he who rejected the false deities and believeth in Allah hath grasped a firm handhold which will never break. Allah is hearer, knower. এখানে ধর্মপ্রচারের একটি নীতিমালা ঘোষণা করা হয়েছে। নবীগণকে তথা সকল ইমানদারদেরকে বলা হয়েছে, শক্তি প্রয়োগ করে কাউকে ইসলামে দীক্ষিত করা যাবে না। একজন নিষ্ঠাবান ধর্মপ্রচারের দায়িত্ব হচ্ছে জ্ঞান প্রজ্ঞার সাহায্যে ইসলামে শ্রেষ্ঠত্ব তুলে ধরা। তখন যার ইচ্ছা ইসলামে দীক্ষিত হবে। ইদানিং ডক্টর জাকির নায়েকের উপস্থাপনা এর প্রকৃষ্ট উদাহরণ। আরও বলা হয়েছে যে একবার জেনে শুনে ইসলামে প্রবেশ করবে তার জন্য ইহকালে পরকালে সর্বপ্রকার সুরক্ষার নিশ্চয়তা দেয়া হয়েছে। The principle of preaching Islam is described here. The Prophet ﷺ, as well as all believers are advised that there is no compulsion to convert anybody to Islam. It is the real way to convince anybody to accept Islam by motivation with knowledge and wisdom. Then anyone be accept Islam is quite up to oneself, one's will. Nowadays, Dr. Zakir Naik is the bright example. Moreover, if anybody enter in Islam consciously, then he shall be given the security in here and hereafter. দুশো 57 নম্বর আয়াতের সাথ হয়েছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত ওয়া ইলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থাৎ আল্লাহ ইমানদারদের বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। আর যারা কাফের তাদের দূষণ হচ্ছে তাগুত, তারা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে আসে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। It is revealed in the verse number 257 as Allah is the protecting friend of believers. He bringeth them out of darkness to light. As for those who disbelieve, their patrons are false deities. They bring them out of light into darkness. Such are the rightful owner of the fire. They shall abide therein forever. এখানে আল্লাহ তাআলা নিজেকে মুমিনদের বন্ধু বলে ঘোষণা করেছেন। এটি বিশ্বাসীদের জন্য এক মহা পাওনা। এই ঘোষণা অবশ্যই সাহাবীদের আদলে নিষ্ঠাবান আমলদার মুমিনদের ক্ষেত্রে প্রযোজ্য। আর কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে। ধর্মীয় জ্ঞান বর্জিত অনেক মুসলমান মনে করে যে মানব কল্যাণের অবদানের জন্য অমুসলিম জান্নাতে যাবে। এই ভুল ধারণার অবনোদন করা হয়েছে এখানে। তবে কাফেররা তাদের ভালো কাজের ফল পৃথিবীতে পেয়ে যাবে। Here Allah declared himself as a bosom friend of believers. It is a very great gain for believers. Of course, it is only for those who endeavor in the light of the companions of Prophet Sallallahu Alaihi Wasallam. It is also declared the hell is the permanent abode of disbelievers.
So-called Muslims believe that the disbelievers may enter the paradise by their humanitarian deeds. Here discard this false belief. Yet the disbelievers may gain the rewards of their good deeds in worldly life. 261 আয়াতে ইরশাদ হয়েছে, মসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাতিন ওয়া আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়া আল্লাহু ওয়াসিউন আলিম। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তার উপমা হচ্ছে রূপিত একটি শস্য দানা, যা থেকে 60টি শীষ উৎপন্ন হলো, আর প্রত্যেকটিতে 100টি করে দানা রয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা তা বহুগুণ বাড়িয়ে দেন, আর আল্লাহ সীমাহীন উদারহস্ত এবং সর্বজ্ঞ। It is revealed in 261 verse as the likeness of those who spend their wealth in Allah's way is as the likeness of a grain which groweth 7 years. In every year 100 grains. Allah giveth increase manifold to whom He will. Allah is all embracing and all knowing. আল্লাহর রাস্তায় দান করে উৎসাহিত করতে একথা জানিয়ে দেওয়া হয়েছে যে এ দান বিশেষ করে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে রূপদানের জিহাদের অর্থায়নে যে দান তা 700 গুণ পর্যন্ত আল্লাহর নিকট বৃদ্ধি পাবে। এমনকি স্থান কাল পাত্রভেদে পরিস্থিতির গুরুত্বের উপর ভিত্তি করে তা সীমাহীনভাবে বৃদ্ধি করে দেওয়া হবে পরকালে। আল্লাহ সীমাহীন উদারতার এবং বিশাল সম্পদের অধিকারী। টু এনকারেজ দি মুসলিমস টু স্পেন্ড মানি ইন দি ওয়ে অফ আল্লাহ, that is to meet the expenditure of a struggle for the establishment of Islamic State, it is said that such type of expenditure shall bear the 700% reward from Allah, even it may be increased unimaginably in grave situation in the day of resurrection. 263 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, কুলু মারুফু ওয়া মাগফিরাতুম মিনাস সাদাকাতি ইয়াতবাউহা আযার ওয়াল্লাহু গনিয়্যুন হালিম। অর্থাৎ কল্যাণমূলক বা ক্ষমা সুন্দর কথা ওই দান থেকে উত্তম যার পিছনে আছে কষ্ট অপমান। আল্লাহ সম্পদশালী সহনশীল। It is revealed in the verse number 263 as a kind word with forgiveness is better than almsgiving followed by injury. Allah is rich, clement. আল্লাহর পথে দানের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যে লোক দেখানো দান করাদের মাধ্যমে বাহাদুরি করতে গিয়ে অসহায় মানুষকে তাচ্ছিল্য কাবু করে রাখার চেয়ে তাদেরকে নম্র কথা ও ক্ষমা সুন্দর আচরণের মাধ্যমে সান্ত্বনা দেয়া উত্তম। কারণ আল্লাহ মানুষের মুখাপেক্ষী নন। তদুপরি মানুষের এ সমস্ত ব্যাপারে বেয়াড়া আচরণ প্রদর্শন করা সত্ত্বেও তিনি সহনশীলতা দেখান, না হয় মানবজাতি বহু আগেই ধ্বংস হয়ে যেত। আল্লাহ alarmed us in almsgiving that it is better a kind word of forgiveness than the almsgiving followed by disregard or injury, because Allah is absolute and clement. Otherwise, mankind might be destroyed for their illicit behavior in this regard. 269 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইউতিল হেকমতা মাইয়াশাউ মাইয়ুতাল হেকমতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন, যাকে বিজ্ঞান দেওয়া হয়েছে তাকে মহাকল্যাণ দেওয়া হয়েছে, আর বুৎপত্তি সম্পন্ন লোকেরাই কোরআনের মর্মবাণী উপলব্ধি করতে সক্ষম।
It is revealed in the verse number 269 as He Allah giveth wisdom unto whom He will. He unto whom science is given. He truly hath received abundant good. But none remember except man of understanding. এখানে বিজ্ঞানকে মানবজাতির জন্য মহা কল্যাণ বলে উল্লেখ করা হয়েছে। কোরআনে উল্লিখিত হিকমা যে কোনো বিষয়ে তথা কোরআনের বাণীর মর্মার্থ উপলব্ধির অনুধাবন করার ক্ষমতাকে বলা হলেও এটি ব্যাপক অর্থে বিজ্ঞানকে বোঝানো হয়েছে, কারণ বিজ্ঞানের আবিষ্কার মানুষকে গুহাবাসী থেকে আকাশচারী করেছে। আজ একটি মুঠো ফোনের সাহায্যে পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। এমনকি মানুষের জীবনী শক্তি পর্যন্ত বৃদ্ধি করেছে বিজ্ঞান। ইউরোপ, আমেরিকার সভ্য মানুষ বিজ্ঞানসম্মত জীবন যাপনের কারণে তাদের বয়স সীমা ৮০ থেকে ৯০ বছর উন্নীত হয়েছে। অথচ আমরা মুসলমানরা নিরক্ষরতার কারণে অস্বাস্থ্যকর জীবন যাপনের ফলে আমাদের বয়স সীমা ৫০ থেকে ৬০ বছরের মধ্যে সীমিত হয়ে পড়েছে, কারণ অবৈজ্ঞানিক জীবন যাপন আত্মহত্যার শামিল। Here it is said that science is the immense welfare for mankind. Though the word hikmah used in Quran means wisdom, but in broad sense it means science in general. As the invention of science led the mankind from cave to space, it even increased the longevity of human life. So the civilized people of Europe and America live long life of about 80 to 90 years due to hygienic livelihood. Illiterate Muslims died by 50 to 60 years age due to unhygienic, unscientific lifestyle. Because unhygienic living is nothing but suicide. ২৭৫ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামুর রিবা, অর্থাৎ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ইট ইজ রিভিলড ইন দি ভার্স নাম্বার 275 as Allah permitted trading and forbidden usury. অর্থনীতিতে আল্লাহ তাআলা সুদকে নিষিদ্ধ করেছেন এবং ব্যবসাকে বৈধ করেছেন। সংক্ষেপে, কোনো ব্যবসা চুক্তিতে ক্ষতির ঝুঁকি না নিয়ে শুধু লাভের অংশ গ্রহণ করলে তা যতই নগণ্য হোক না কেন তা সুদ, আর লাভ লোকসানের সমান ঝুঁকি নিয়ে যে ব্যবসা তাতে যতই কম বা বেশি হোক তা বৈধ। ইন শর্ট, টু রিসিভ এনি প্রফিট ফ্রম এ ট্রেড উইদাউট অ্যাকসেপ্টিং এনি লস ইজ ইউজারি, বাট টু রিসিভ এনি প্রফিট from a trade by accepting equal risk of loss and profit is lawful, though it is big or small. অর্থনৈতিক শোষণের হাতিয়ার হচ্ছে সুদ, ইহুদি সৃষ্ট। এই সুদী ব্যবস্থা বিশ্বব্যাপী মানুষ ও মানুষে চরম অর্থনৈতিক বৈষম্যের উদ্গাতা। ইদানিং বিবিসি জানুয়ারি 15 বলা হচ্ছে, বিশ্বের 99% মানুষের চেয়ে বেশি সম্পদের অধিকারী পৃথিবীর 1%, 1% ধনী। কারণ সুদের বিধান হচ্ছে গরিব থেকে ধনীদের হাতে প্রবাহিত সম্পদকে প্রবাহিত করা, আর জাকাত হচ্ছে সম্পদ ধনীদের হাত থেকে গরিবের দিকে প্রবাহিত করা। ইসলামের নৈতিক অপরাধের চেয়ে অর্থনৈতিক শোষণের অপরাধ গুরুতর। তাই হাদিসে আছে, 1 দেরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জেনার চেয়ে মারাত্মক। ইউজারি is the weapon of economic exploitation. Jew created usury, exponent the difference of economic capability man to man to maximum point, though throughout the world
Nowadays, that is BBC January 15, it is said that 1% richest person of the world acquires the amount of wealth of 99% of the people of the world. Because usury is the source to grabs money by the rich man from the poor, but poor due is process by which the poor receive money from the rich. Economic exploitation is more severe than moral crime in Islam, as it is said in Hadith, as to take one dirham usury is 36 times severe crime than adultery. 276 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবি সাদাকাত, অর্থাৎ আল্লাহ তাআলা সুদকে নির্মূল করেন এবং দানকে বৃদ্ধি করেন। It is revealed in the 276 verse as Allah hath blighted usury and made almsgiving fruitful. আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন, অর্থাৎ যে দেশের অর্থনীতি সুদের উপর নির্ভরশীল সে দেশের আয় যতই বৃদ্ধি পাক না কেন তা মানুষে মানুষে অর্থনৈতিক শোষণের ফলে ওখানে ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য বৃদ্ধি পেতে থাকে, যা সমাজে পরস্পর হিংসা বিদ্বেষ বৃদ্ধি পায়, যা দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে, যার ফলে অনেক সময় তা গৃহযুদ্ধের রূপ নেয়। Allah has ruined the usury means when the economy depends on usury, then the difference of wealth between man and man becomes more and more, though the income of the state is superfluous due to economic exploitation, which instigate hatred, chaos, and confusion among the people, which destroy the peace and harmonious atmosphere of the society. It may cause the civil war and destroy the country. আল্লাহ দানকে বৃদ্ধি করেন, অর্থাৎ আল্লাহ তাআলা দান ও জাকাতের মাধ্যমে মুসলিম সমাজে অর্থনৈতিক ভারসাম্য স্থাপনের ব্যবস্থা করেছেন। এই জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ইসলামী সরকারের উপর ফরজ এবং কার্যকরী করা ও সংরক্ষণ করা ইসলামী সেনাবাহিনীর জন্য ফরজ। এর ফলে ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস পায় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা স্থাপিত হয়, ফলে দেশে শান্তির সুবাতাস প্রবাহিত হয়, এতে দেশে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে ধাবিত হয়, এতে দেশ উত্তরোত্তর সমৃদ্ধির দিকে ধাবিত হয়। আল্লাহ propounded almsgiving and poor due to establish the stability of economic system in Muslim society. So it ordained for Muslim government to execute zakat-based economy in the state, and it is bounden duty of Muslim army to execute and safeguard the system in the state. Such a way, the difference of property between the rich and the poor minimize, and as a result, the economic harmony achieved, which ensured the expected peace in society. Thus, the country gains the prosperity in all respects step by step. 279 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে ফাইন লাম তাফআলু ফাআযুনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ তোমরা যদি সুদ ত্যাগ না করো তাহলে তোমাদের বিরুদ্ধে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। It is revealed in the verse number 279 as, and if ye do not reject the usury, then be warned of war against you from Allah and his messenger. অর্থাৎ সুদ আল্লাহর নিকট এতই ঘৃণিত যে মুসলমানরা যদি এটি ত্যাগ না করে তাহলে তাদের বিরুদ্ধে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।
এর অর্থ হচ্ছে যে সরকার মুসলিম দেশে সুদভিত্তিক অর্থনীতি ত্যাগ করবে না তাদেরকে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যুদ্ধরত শত্রু মনে করা হবে, অর্থাৎ তারা নিশ্চিত রূপে জাহান্নামী। ফলে তাদের ঈমান ও আমল কোনো কাজে আসবে না। তাই আল্লাহর রসুল বলেছেন, সুদ গ্রহণ প্রধান, এর দলিল লেখক সাক্ষী সবাই অভিশপ্ত। অথচ বর্তমানে প্রায় সব মুসলিম রাষ্ট্রে সুদভিত্তিক অর্থনীতি চালু রয়েছে। এজন্যে মুসলিম সরকার এবং এর সেনাবাহিনী দায়ী। সাধারণ জনগণের মধ্যে যারা এই ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামরত বা সুচ্চার বা ঘৃণা পোষণ করে তারা ছাড়া সবাই একই পরিণাম ভোগ করবে। User is so hated thing to Allah that those who do not ready to abandon usury are considered as the fighting foe against Allah and His Messenger. That is, the Muslim government and its army who do not reject the usury in the state shall be considered as the fighting enemy against Allah and His Messenger. Means they are surely the dweller of hell. So their faith and good deed shall not be considered in the hereafter. So Prophet ﷺ said, the giver, the receiver, writer of and witness of usury are all cursed. Yet in most of the Muslim countries following the usury basis economy, the Muslims government and its army responsible for it, except the general public who strive against the usury, the system, who are propagator against it or who deserves hatred for it. All other face same consequences in hereafter. 286 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থাৎ আল্লাহ কারো উপর তার সাধ্যের অতীত জবাবদিহি করবেন না। যে যা অর্জন করবে সে তার ফল ভোগ করবে। তোমরা এইভাবে দোয়া করো, হে আমাদের রব, আমরা ভুলবশত যে ত্রুটি করি তার জন্য আমাদের শাস্তি দিও না। হে খোদা, আমাদের উপর সে ধরনের বোঝা চাপিও না যা পূর্ববর্তীর উপর চাপিয়েছিলে। হে খোদা, যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই তা আমাদের উপর চাপিও না। আমাদের অপরাধ উপেক্ষা করো, আমাদের ক্ষমা করো, আমাদের উপর রহমত করো এবং তুমি আমাদের মাওলা, কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। It is revealed in the 286th verse as, Allah taketh not a soul beyond its scope, for it that which it hath earned, and against it that which it hath deserved. Our Lord, condemn us not if we forget or miss the mark. Our Lord, lay not on us such a burden as thou didst lay on those before us. Our Lord, impose not on us that which we have not the strength to bear. Pardon us, absolve us, and have mercy on us, thou our protector, and give us victory over the disbelieving folk. এখানে আল্লাহ তাআলা তার অনুপম উদারতা ও অনুগ্রহ প্রকাশ করেছেন। মানুষ মাত্রই গুনাহগার, পরকালে আল্লাহ ধরলে কারু রেহাই নেই। রসুলের বড় বড় সাহাবী রহমতুল্লাহ আজমাইন পর্যন্ত শঙ্কিত হয়ে পড়েন। তাই আল্লাহ তাআলা তার একনিষ্ঠ মুত্তাকি বান্দাদের আশ্বাস দিচ্ছেন যে
তাদের সাধ্যের বাইরে তাদেরকে দায়ী করা হবে না। তদুপরি তাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে তার রহমত ও কাফিরদের বিরুদ্ধে বিজয়ের জন্য সাহায্য কামনা করতে হবে। এই দুয়া আল্লাহ তাআলা স্বয়ং শিক্ষা দিয়েছেন। সুতরাং মুত্তাকিদের এই দুয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। Allah, here Allah the Almighty proclaimed His immense mercy and broadness toward His human. If Allah shall summon in the hereafter, then none can save. The high level accompanies of Prophet ﷺ were also afraid of it. So Allah gave assurance as that none shall be summoned beyond one's scope. He also taught us how to pray to Him to gain His mercy and help for the victory against the disbelievers. Allah Himself taught us this prayer, so it shall be accepted by Him. Especially for muttaqis. Oma alayna illal balagh.